সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে স্যাম্পল। আমাদের সবারই কম বেশি স্যাম্পল সম্পর্কে ধারণা আছে। সো স্যাম্পলটা আসলে প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেক জায়গায় স্যাম্পল থাকে, যে কোনো যেহেতু গার্মেন্টস এর বা আরএমজি রিলেটেড ডিসকাশন, সো এখানে আরএমজি রিলেটেড কিছু স্যাম্পল বা স্যাম্পল কি বা স্যাম্পল টাইপস গুলো নিয়ে আলোচনা করা হবে। সো ফার্স্ট অফ অল আমরা একটা পিকচার দেখতেছি, এখানে একটা ডামি আছে, ডামিতে একটা স্যাম্পল পড়ানো আছে, সেটা হচ্ছে মেজারমেন্ট করা হচ্ছে। সো স্যাম্পলটা আসলে স্যাম্পলগুলো নর্মালি লাইভ ডামি অথবা ডেমো ডামিতে এগুলো করা হয়, পড়ানো হয়, দেন হচ্ছে এদের মেজারমেন্ট চেক করা হয়। সো আমরা আগে ফার্স্ট অফ অল দেখে নেব স্যাম্পল কি। স্যাম্পল হচ্ছে গার্মেন্ট স্যাম্পল। যেহেতু গার্মেন্ট স্যাম্পলিং ইন সিম্পলিফাইড টার্মস ইজ দ্য প্রসেস ইন হুইচ এ ফিজিক্যাল প্রোটোটাইপ ইজ ক্রিয়েটেড ফ্রম এ ক্লোথিং ডিজাইন কনসেপ্ট। অর্থাৎ ক্লোথিং ডিজাইন কনসেপ্টের মাধ্যমে যে একটা স্ট্যান্ডার্ড একটা শেপ দিয়ে বা স্ট্যান্ডার্ড প্রোটোটাইপের যে একটা গার্মেন্টস রেডি করা হয়, সেটা হচ্ছে স্যাম্পল। সো এখানে ক্লোথিং ডিজাইন কনসেপ্ট হচ্ছে বিভিন্ন আর্ট ওয়ার্ক থাকতে পারে অথবা অরিজিনাল স্যাম্পল থাকতে পারে এবং স্পেকশিট এইসবের উপর ডিপেন্ড করে একটা স্যাম্পল তৈরি করা হয়। যে স্যাম্পলের মধ্যে প্রোটো স্যাম্পল বা ফার্স্ট স্যাম্পল যেটাকে বলা হয়, এটাকে বলা হয় কিভাবে ডেভেলপিং করা হয়, ডেভেলপিং ফ্রম ডিজাইন স্কেচ আর ডিজাইন কনসেপ্ট। অর্থাৎ এটার ক্ষেত্রে একটা ট্যাগ পাইল অথবা ডিজাইন দেওয়া থাকে অথবা স্কেচ দেওয়া থাকে, স্কেচ থেকে নর্মালি এই প্রোটো স্যাম্পল বা ফার্স্ট স্যাম্পল তৈরি করা হয়। নিড নট অ্যাকচুয়াল ফেব্রিক আর ম্যাটেরিয়াল। এই স্যাম্পলটা জাস্ট তৈরি করে একটা শেপ দেখার জন্য, শেপটা আসলে আইডেন্টিফাই বা ফিজিক্যালি বা ভিজুয়ালাইজেশনের জন্য। মেকিং ওয়ান সাইজ এন্ড নর্মালি 3 কপি। নর্মালি যে কোনো একটা সাইজ ক্রিয়েট করা হয় আর 3 কপি রেডি করা হয়, নর্মালি নট ফিক্সড। দেন হচ্ছে ফিট স্যাম্পল, ডেভেলপিং অ্যাকর্ডিং টু স্পেক মেজারমেন্ট শিট, ডিজাইন স্কেচ, চেকিং ফর গার্মেন্টস ফিট, মেকিং নর্মালি মিডিয়াল সাইজ। এটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা তো নর্মালি মিডিয়াল সাইজটা রেডি করা হয় এবং আর ফার্স্ট মাস্ট এটা ফলো করা হয় স্পেক মেজারমেন্ট শিট। যেহেতু ফিট স্যাম্পল অর্থাৎ ডেমো ডামিতে এটা ওয়ার করে চেক করতে হয় সেটা ফিট হয় কিনা ওই অ্যাকচুয়াল সাইজ বা যে সাইজটা দিয়ে রেডি করা হয়। ডিজাইন স্কেচ অবশ্যই ডিজাইন স্কেচ ফলো করতে হয়। চেকিং ফর গার্মেন্টস ফিট, মেকিং নর্মালি মিডিয়াল সাইজ, এটা মিডিয়াল সাইজগুলো রেডি করা হয়। সাইজ সেট স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল হচ্ছে প্রত্যেকটা সাইজের স্যাম্পল তৈরি করা, প্রত্যেকটা সাইজের মেজারমেন্ট মিট করে কিনা সেটা জাস্টিফাই করার জন্য আসলে মূলত সাইজ সেট স্যাম্পল ক্রিয়েট করা হয়। চেকিং দ্য মাল্টিপল সাইজেস, চেকিং দ্য প্যাটার্ন গ্রেডিং এবং প্যাটার্নের যে গ্রেডিং চেক করার জন্য সাইজ সেট স্যাম্পল তৈরি করা হয়। গ্রাজুয়ালি ইউজ অ্যাকচুয়াল ফেব্রিক অ্যান্ড ম্যাটেরিয়াল। নর্মালি এক্সেল ফেব্রিক ইউজ করা হয়, বাট যদি এক্সেল ফেব্রিক অ্যাভেলেবেল না থাকে বা ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল না থাকে তখন অ্যাভেলেবেল ফেব্রিক বা ম্যাটেরিয়াল দেওয়া সাইজ সেট স্যাম্পল তৈরি করা হয়, বাট জেনারেলি এক্সেল ফেব্রিক দিয়েই তৈরি করা হয়। সেলসম্যান স্যাম্পল, ডেভেলপিং রিটেল স্টোর, ডিসপ্লেইং, ফোরকাস্টিং অর্ডার ভলিউম, মার্কেটিং। অর্থাৎ এটা হচ্ছে বিভিন্ন শোরুম আমরা গেলে দেখতে পারি কিছু কিছু স্যাম্পল স্পেশালি ডিসপ্লে করা হয় বাট নট সেল। ওইসব স্যাম্পলগুলো আসলে দিয়ে দেখতে চাই কাস্টমারের ডিমান্ড কেমন, তার উপর ডিপেন্ড করে সেটা আসলে ওই শপে অথবা এই রিটেল শপে অথবা শোরুমে তারা নেক্সট সিজন এটা অ্যাভেলেবেল করবে। অর্থাৎ এটার উপর ডিপেন্ড করে কাস্টমার ডিমান্ড অথবা কাস্টমারের ডিমান্ডের উপরে নির্ভর করে তারা এটা অর্ডার করবে এবং নেক্সট সিজনে অ্যাভেলেবেল করার জন্য। এই জন্য এটাকে সেলসম্যান স্যাম্পল বলা হয়। ফটোশুট স্যাম্পল, এটা নর্মালি ক্ষেত্রে জাস্ট ফটোশুট বা ই কমার্স অথবা অনলাইনে সেল করার জন্য যে কিছু স্যাম্পল ক্রিয়েট করা হয় সেটাকে ফটোশুট স্যাম্পল বলা হয়। প্রি প্রোডাকশন স্যাম্পল, এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ কারণ প্রোডাকশন করার পূর্বে স্যাম্পলটা ক্রিয়েট করা হয়। সো এই স্যাম্পলটা মাস্ট বি খুবই গুরুত্বপূর্ণ বাল্ক প্রোডাকশনের জন্য। সো এই ক্ষেত্রে অবশ্যই অ্যাকচুয়াল ফেব্রিক এবং অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজ করতে হয় মেকিং বিফোর স্টার্টিং বাল্ক প্রোডাকশন। দেন ওয়ান সাইজ মেকিং এন্ড 3 and 4 কপি। Bulk start after approved by buyer. Finalizing construction machine requirement, analyzing difficulties for bulk production। আসলে ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য প্রি প্রোডাকশন অথবা পিপি স্যাম্পল ক্রিয়েট করা হয়। হচ্ছে গোল্ড সিল স্যাম্পল, অলরেডি অ্যাপ্রুভ স্যাম্পল বাই বায়ার। বায়ার যে স্যাম্পলটা অ্যাপ্রুভ করে সেটা হচ্ছে গোল্ড সিল স্যাম্পল বলা হয়। সেটা পিপি স্যাম্পলকে যদি বায়ার সিল দিয়ে দেয় সেটা কি গোল্ড সিল বলা হবে। আর সিল স্যাম্পল নন এজ গোল্ড সিল স্যাম্পল। টপ স্যাম্পল বা প্রোডাকশন স্যাম্পল, এটা হচ্ছে মূলত প্রোডাকশন লাইন থেকে কিছু স্যাম্পল কালেকশন করা হয় বেস্ট কোয়ালিটি এবং সেটা হচ্ছে অবশ্যই বায়ার্স কিউ দ্বারা চেকিং করা থাকে, সেটা হচ্ছে টপ স্যাম্পল বা প্রোডাকশন স্যাম্পল বলা হয়।
কাউন্টার স্যাম্পল নরমালি এটা হচ্ছে পিডিসি সেন্টার অথবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টারে সংরক্ষণ রাখার জন্য কিছু স্যাম্পল ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে কাউন্টার স্যাম্পল। সবাইকে ধন্যবাদ।